What's up folks, I'm Shafi and you guys are watching SmartLife. তো আজকে আপনাদের জন্য খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আমরা। বেসিক্যালি আপনারা অনেকেই ইন্টারেস্টেড থাকেন স্মার্ট ডোর লকসে, কিন্তু দেখা যাচ্ছে বাজারে কারেন্টলি যেই হাই প্রাইস স্মার্ট ডোর লকসের আপনাদের অনেকের ইচ্ছা থাকলেও এটা অ্যাফোর্ড করা আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সো আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে Tuya Ashome Door Lock, which we believe that Ashome Door Lock is one of the most affordable door locks available in the market right now. So affordable হলেই কি সেটার ফিচার্স কমে যায়, অথবা affordable হওয়া মানে কি সেটার স্মার্ট ডোর লকস থাকছে না? এই ভিডিওতে আমরা এই সমস্ত সকল বিষয় দেখে নেব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফোকস, ফার্স্টেই স্মার্ট ডোর লকস নিয়ে কথা বলতে গেলেই আসে এটার আউটলুকটা কীরকম এবং এটার বিল্ড কোয়ালিটি। অ্যালয় মর্টিসটা এখানে প্রোভাইড করা হয়েছে ফর মাচ ডিউরেবল অ্যান্ড লঞ্জিভিটি অফ দ্য ডোর লক এবং ইটস মর্টিস। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা সিঙ্গেল বোল্ট মর্টিসে প্রোভাইড করা আছে ফর লকিং। কামিং টু দ্য ব্যাক সাইড অফ দ্য লক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লক প্রোভাইড করা আছে। বেসিক্যালি এটা হচ্ছে যে নিচের দিকে থাকা মানে ইটস আনলক রাইট নাও। এটা যদি আপনি উপরের দিকে দিয়ে দেন, সো রাত্রেবেলা যখন আমরা ঘুমাতে যাওয়ার আগে আপনি এটা পুল করে নেবেন, সো দ্যাট আপনার বাইরে থেকে কেউ যদি ফিঙ্গারপ্রিন্ট অথবা আদার মেথডস দিয়েও দরজাটাকে আনলক করতে পারে, কিন্তু দরজাটি আনলক হবে না অ্যাজ লং অ্যাজ ভিতর থেকে এটাকে লক করা আছে। এছাড়াও এটা হচ্ছে অবভিয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেল ডিজাইন। সো বোথ সাইডে হ্যান্ডেল প্রোভাইড করা আছে এবং দিস হ্যান্ডেলস ক্যান বি টার্ন লেফট অ্যান্ড রাইট অ্যাকর্ডিং টু দ্য ডোর লকস পজিশন। সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে বাম সাইড থেকে চাইলে খুলতে পারে, অনেকে চাইলে ডান সাইড থেকেও এটাকে টার্ন করে নিতে পারে। এটা খুবই ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু ডু। টকিং অ্যাবাউট আনলকিং মেথডস, এখানে মাল্টিপল ওয়েজ অফ আনলক আছে। সো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ফিঙ্গারপ্রিন্ট মেথড আছে, যেটাতে আপনার আপ টু 50 ফিঙ্গারপ্রিন্টস অ্যাড করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্টের পরেই থাকছে হচ্ছে পাসওয়ার্ড, যেটাতে আপ টু 100 পাসওয়ার্ড, এবং আইসি কার্ড, যেটাতে আপ টু 100 আইসি কার্ড আপনারা অ্যাড করতে পারবেন। সো দের ইজ এ হিউজ অ্যামাউন্টস অফ ইউজার্স যারা এই লকটিকে আনলক করতে পারবে ডিফারেন্ট মেথডস। এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ফিজিক্যাল কি, যেটা দুইটা সেট আপনাদেরকে প্রোভাইড করা হবে এবং সাথে দেওয়া থাকবে দুইটা আইসি কার্ড। আপনারা চাইলে এক্সট্রা আইসি কার্ড পারচেস করে নিতে পারেন যদি এক্সট্রা ফ্যামিলি মেম্বারসদেরকে প্রোভাইড করতে চান। Now talking about how the door lock is powered, আপনাদের অনেকের কাছে এই কোশ্চেনটা থেকে থাকে যে এই ডোর লকটি কীভাবে পাওয়ার্ড হয়। সো বেসিক্যালি আপনারা যদি দেখেন এই ডোর লকটিতে টোটাল 4টা AA ব্যাটারিজ প্রোভাইড করা আছে। সো এই 4টা AA ব্যাটারিজ দিয়ে বেসিক্যালি আপনাদের ডোর লকটি পাওয়ার্ড অন থাকবে। These are not rechargeable, so that আপনার এটা ওয়ান্স ফুললি ইউজড আপ হয়ে গেছে তখন আপনাকে এই ব্যাটারিজগুলো আবার চেঞ্জ করে নিতে হতে পারে। আর আপনারা যদি চান তাহলে ইন দ্য কেস আপনারা রিচার্জেবল ব্যাটারিজও পারচেস করতে পারেন, সো দ্যাট চার্জ শেষ হয়ে গেলে সেগুলোকে আপনারা আবার রিচার্জ দিয়ে মাল্টিপল টাইমস ইউজ করতে পারবেন। এছাড়া অনেকেরই প্রশ্ন থেকে থাকে যে এই 4টা ব্যাটারিজ কয়দিন লাস্ট করবে। সো বেসিক্যালি 4টা ব্যাটারিজ হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টকে পাওয়ার অন করছে, সাথে হচ্ছে আপনার এখানে যে ডিসপ্লেটা দেওয়া আছে ওয়ার ইউল ইনপুট দ্য পাসওয়ার্ড, সেই ডিসপ্লেটাকে পাওয়ার অন করে থাকে, যেটা এলইডি সিস্টেম। সো এগুলো খুবই কম পাওয়ার ইউজ করে থাকে। সো আপনারা ধরে নিতে পারেন অ্যাপ্রক্সিমেটলি 3 to 6 মান্থস আপনারা ইজিলি এই 4টা ব্যাটারিজ ইউজ করতে পারবেন টু পাওয়ার দ্য ডিভাইস। তারপর আপনাদের চেঞ্জ করতে হতে পারে। তো ফোকস, বিফোর উই টক অ্যাবাউট দ্য অ্যাপস, আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস জানিয়ে দিই যে এই ডোর লকটির নিচে একটা স্পেসিফিক সেকশন আছে যেখানে আপনার একটা মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া আছে, সো দ্যাট ইন কেস আপনি কখনো এইটা ব্যাটারিটা হাফ চার্জ অবস্থায় আপনি বাইরে গেলেন এবং স্টেড আউটসাইড ফর সাম লং টাইম, যখন আবার আপনি রিটার্ন করে আসেন এবং দেখলেন যে এটা ব্যাটারি চার্জ শেষ, আপনি সিম্পলি ব্যাকে একটা পাওয়ার ব্যাংক অ্যাড করে ডিজিটালি টেম্পোরারিলি আপনি লকটাকে খুলে নিয়ে তারপর ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন। দ্যাট মিনস যে আপনি কখনোই এই লকটি দ্বারা লক থাকবেন না। অলওয়েজ দের ইজ এ ওয়ে টু আনলক ইট। তো ফোকস, নাও টকিং অ্যাবাউট দ্য অ্যাপস, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টুয়ার অ্যাপ, যেটা অ্যাজম ডোর লকটির জন্য আমরা অ্যাড করে নিয়েছি। সো ফার্স্টে যদি আপনার উপরে লেফট কর্নারে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম, এটা হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ কারেন্টলি। সো অ্যাপ্রক্সিমেটলি 50% ব্যাটারি আছে। তার উপর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেনের সিম্বল দেওয়া আছে, দ্যাট বেসিক্যালি মিনস যে আপনি চাইলে এই লকটার নেম চেঞ্জ করে নিতে পারবেন। তার নিচে হচ্ছে আপনার ডোর লকটির একটা ডিজাইন দেওয়া আছে এবং পাশে সোয়াইপ যদি আমরা করি, এখানে রিমোট ডাইনামিক পাসওয়ার্ড। রিমোট ডাইনামিক পাসওয়ার্ড হচ্ছে অ্যানাদার মেথড অফ আনলকিং ইন কেস আপনার বাসায় কোনো গেস্ট আসলো কিন্তু আপনি ওনাদেরকে আপনার অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা বলতে চান না। সো ইন দ্যাট কেস আপনার চাইলে একটা র্যান্ডম ডাইনামিক পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন জাস্ট এখানে ক্লিক দিয়ে, এবং একটা পাসওয়ার্ড জেনারেট করবে যেটা ভ্যালিড থাকবে ফর 5 মিনিটস এবং তারপর ইনভ্যালিড হয়ে যাবে, অথবা ওইটাকে যখন ওয়ান টাইম ইউজ করা হবে তারপর সেকেন্ড টাইম ওই পাসওয়ার্ড দিয়ে আর আনলক করা যাবে না। সো আমাদের এখানে পাসওয়ার্ডটা জেনারেট হয়ে গিয়েছে, আমরা এখন এই পাসওয়ার্ডটাকে ইনপুট করে দেখি। So the password is 91932938.
আপনারা দেখতেই পাচ্ছেন লকটা আনলকড হয়ে গেল এবং আমাদের এখানে নোটিফিকেশনও চলে এসেছে যে ডাইনামিক পাসওয়ার্ড আনলকিং। সো দিস ওয়াজ ডাইনামিক পাসওয়ার্ড। এছাড়াও আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অ্যালার্ম আছে। সো ইন কেস যদি কখনো হাইজ্যাক করার চেষ্টা করে কেউ, এখানে অ্যালার্ম যদি বেজে ওঠে লকের মাধ্যমে, আপনি সেটা নোটিফিকেশন আপনার অ্যাপে পেয়ে যাবেন। তারপরে থাকছে হচ্ছে ইউজার। এখানে ইউজার আপনি দেখতে পারবেন যে কয়জন ইউজার আছে এবং কারা কারা, এবং তাদেরকে অ্যাসাইন করে নিতে পারবেন। তারপরে হচ্ছে রেকর্ডস, যে কী মেথডসে কয়বার কখন কোন টাইমে আনলক করা হয়েছিল। এবং ফাইনালি টেম্পোরারি পাসওয়ার্ড। এখানে চাইলে আপনারা একটা টেম্পোরারি পাসওয়ার্ড ফর সার্টেন টাইম ক্রিয়েট করতে পারেন। এখন ডাইনামিক পাসওয়ার্ড এবং টেম্পোরারি পাসওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কী? সো ডাইনামিক পাসওয়ার্ড হচ্ছে বেসিক্যালি যে আপনি একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করবেন অ্যান্ড ইটস ভ্যালিড আপ টু 5 মিনিটস, এবং ওয়ান টাইম এটা ইউজ করার পরে ওই সেম পাসওয়ার্ডটা ইউজেবল না। বা টেম্পোরারি পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যতটুকু টাইম এখানে অ্যাডজাস্ট করে দিয়েছেন, সে ফর 3 আওয়ার্স, ওই 3 আওয়ার্সের মধ্যে যতবার ইচ্ছা ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ডোরটিকে আনলক করতে পারবেন। সো দ্যাটস বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন টেম্পোরারি পাসওয়ার্ড এবং র্যান্ডম ডাইনামিক পাসওয়ার্ড। এছাড়াও এখানে একটা ভেরি ইন্টারেস্টিং ফিচার আছে যেটি হচ্ছে রিমোট পাসওয়ার্ড আনলকিং। সো বেসিক্যালি আমরা যদি এখানে *9# দেই, এটাতে আমাদের অ্যাপে একটা নোটিফিকেশন সেন্ড করবে যেটা হচ্ছে রিমোট আনলকিং এর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক ওপেন রিমোটলি। সো আমি যদি এখানে ক্লিক দেই এবং কনফার্ম করি, লকটি কিন্তু আনলকড হয়ে গেল। সো ইন দ্যাট কেস আমার কিন্তু কোনো র্যান্ডম পাসওয়ার্ডও জেনারেট করতে হচ্ছে না, এবং দিস ইজ কল্ড লং ডিস্টেন্স আনলকিং। আপনারা দেখতেই পেরেছেন যে এটি নোটিফিকেশন চলে এসেছে যে আনলক করা হয়েছে। এছাড়া সিম্পলি আমরা তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চাইলে আনলক করতে পারছি, এবং এভরি টাইম ইটস আনলকড আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে যে সামওয়েতে আনলক হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট ওপেনিং। So folks, this was all about the apps এবং the features যেটা Tuya Ashome provide করে, and it's a very rich app যেটাতে প্রচুর পরিমাণে ফিচার্স এবং ইনফরমেশনস আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। So this was all about the apps. So let's go back into the lock itself. সো ফোকস, এই অ্যামেজিং ডোর লকটি পেয়ে যাবেন আপনারা স্মার্ট লাইফ থেকে। এই ডোর লকটি বাদেও আরও আমাদের ডিফারেন্ট মডেলসের স্মার্ট ডোর লক, স্মার্ট হোম অ্যাক্সেসরিজ, গ্যাজেটস এবং স্মার্ট লাইটিং এবং সুইচেস আপনারা পেয়ে যাবেন স্মার্ট লাইফে। এই সকল ডিভাইসেসগুলো আমাদের যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো দেখার জন্য আপনাদেরকে কাইন্ডলি ভিজিট করতে হবে smartlife.com.bd এই ওয়েবসাইটটিতে। এটার সকল ডিসক্রিপশন আমাদের ডেসক্রিপশন বক্সে বিলোতে প্রোভাইড করা হবে। এছাড়াও আপনারা যদি নতুন বাসা করতে চান অথবা কারেন্ট বাসাকে রেনোভেট করতে চান এবং স্মার্ট হোম অটোমেশন বা স্মার্ট অফিস অটোমেশন করতে চান, এবং আপনাদের যদি অ্যাডভাইসেস লেগে থাকে, ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট আস, কারণ স্মার্ট লাইফ আপনাদেরকে প্রোভাইড করবে ফ্রি অ্যাডভাইসেস এবং সাজেশনস রিগার্ডিং ইউর নিউ ইন্টেরিয়র আর রেনোভেশনস। সকল নাম্বার উইল বি প্রোভাইডেড ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো, সো ডু চেক দ্যাট আউট। সো ফোকস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের এই প্রোডাক্টটি? আপনারা যদি চান তাহলে আপনারা ডেফিনেটলি আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে আপনারা নিজেরাই ইন হ্যান্ড ফিল করে নিতে পারেন যে এই ডোর লকটি এক্স্যাক্টলি কীরকম এবং আপনাদের কাছে কেমন লাগে। আর যদি ডোর লকটি অলরেডি ভালো লেগে থাকে, সো ডেফিনেটলি আপনারা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি চেক করে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া, এবং সেখান থেকে এখনই অর্ডার করে নিতে পারেন। চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজকে ভিজিট করতে পারেন এবং ডু নক আস দেয়ার সো দ্যাট উই ক্যান গিভ ইউ অ্যাডভাইসেস অ্যাজ ওয়েল। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সো ডেফিনেটলি স্ক্রল ডাউন করে নিচে লাইক বাটনটিতে প্রেস করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সো সামনে আপনার জন্য এরকম যত অ্যামেজিং প্রোডাক্টসের ভিডিওস নিয়ে আসবো সেগুলো আপনারা মিস করবেন না। সো ফোকস, স্টে টিউন, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ স্মার্ট লাইফ। হ্যাভ এ নাইস ডে।